ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের ৪২ নম্বর শ্লোকটি শুনব। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। অনুবাদ: অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন, যখন কোনো যোগী দীর্ঘ সাধনা করার পর যোগভ্রষ্ট হলেন, তখন সেই যোগীর যে পুনর্জন্ম হবে তা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। কারণ তার জন্ম হবে কোনো যোগী বা পরমার্থবাদী সাধকের কুলে, যেখানে গৃহের সকলেই ভক্তি পথে রয়েছে। এই রকম কুলে জন্ম হওয়ার ফলে সেই শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে। এমনকি যখন শিশু জন্ম নেয় একজন ভক্ত পরিবারে, তার জন্ম হওয়ার আগে থেকেই বাড়ির সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকে। কাজেই সেই শিশু মাতৃক্রোড় থেকে ভগবানের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে আসে। পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্বান ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হয়। ভারতবর্ষে এই রকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন দেখা যায় অনেকে বিচ্যুত হয়েছেন। ভগবানের কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনও পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে। এই সব পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। যারা ভক্তিপথে এসেছে এবং ভক্তি অভ্যাস করছে, তারা হয়তো সবাই ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেনি। তারা পরে কারোর সংস্রবে এসে কারোর কাছ থেকে শুনে বা তাদের মন থেকে তাদের ভক্তিপথে নিয়ে এসেছে। তাদের উচিত তাদের পরিবারের পরবর্তী প্রজন্মকে ছোটবেলা থেকে ভক্তি শেখানো, যাতে তারা শিশু অবস্থা থেকে ভক্তি নিয়ে বড় হতে পারে। শ্রীল প্রভুপাদ এবং শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ দুজনেই ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেন, যার জন্য ওনারা ছোটবেলা থেকে ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য পেয়েছিলেন। একটি গৃহে বাড়ির কর্তা এবং কর্ত্রী যদি ভক্তিপথে সব সময় থাকেন, তবে বাড়ির পরবর্তী যে প্রজন্ম এবং সেই পথেই এগোবে তারা। তাদের তখন আর আলাদা করে ভক্তি শেখাতে হবে না, তারা যা দেখবে তাই শিখবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন, ভক্তি কখনো বিনষ্ট হয় না, তা পুনরায় পারমার্থিক চেতনায় যুক্ত হয়ে সিদ্ধি লাভে সহায়তা করে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।